জাহিদ ব্লগ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমাদের গন্তব্য হলো খাগড়াছড়ি জেলার মহলছড়ি উপজেলার পঙ্কনাথ পাহাড়। এই পাহাড়ের কথা অনেকের কাছেই শুনেছি। এই পাহাড় নাকি অনেক মনোমুগ্ধকর এবং মানুষকে এই পাহাড় এমনভাবেই কাছে টানে এবং পাহাড়ের সৌন্দর্য এতটুকু যা মানুষের মনকে কেড়ে নেয়। আসলে যখন আমরা এই পাহাড়ের আঁকাবাঁকা পথ ধরে আমাদের গাড়ি ছুটে চলছে, তখনই আমরা বুঝতে পারতেছি যে আসলেই এই পাহাড়টা অনেক সুন্দর হবে। তবে আপনারা দেখতে থাকুন যে আমি আপনাদেরকে ওই পঙ্কনাথ পাহাড়ের দিকে নিয়ে যাচ্ছি। এখন আমরা আস্তে আস্তে পাহাড়ের কোল ঘেঁষে ওই পঙ্কনাথ পাহাড়ের উপরে ওঠার চেষ্টা করতেছি। নিচে মেঘ দেখতে পাচ্ছেন আপনারা, কি অসংখ্য সুন্দর চারপাশের পরিবেশ, মনমুগ্ধকর, যা মন জুড়িয়ে যাবে। এই পাহাড় থেকে যেই দিকেই তাকাবেন শুধু অপরূপ সৌন্দর্য, গাছপালা বেষ্টিত পাহাড় এতটা উঁচু উঠে গেছে যে মেঘগুলো নিচে হাতছানি দিয়ে ডাকছে এবং এখান থেকে সূর্য অস্ত দেখাটা এতটাই উপভোগ্য যে আসলে আপনাদেরকে ভাষায় প্রকাশ করতে পারবো না। এই পাহাড়ের উঁচুতে একটি বৌদ্ধ মন্দির রয়েছে। আপনারা যারা আসবেন অবশ্যই এই বৌদ্ধ মন্দিরটাও আপনাকে আকর্ষণ করবে। সূর্য প্রায় অস্তমিত চলে যাচ্ছে। এখানে আসলে খুব কম মানুষই উঠতে পারে। আমি আপনাদেরকে জুম করে ওই বৌদ্ধ মন্দিরের কিছু অংশ দেখানোর চেষ্টা করতেছি। অনেক সুন্দর, দেখুন একটিবার, কি সুন্দর একদম নির্জন নিরিবিলি জায়গাতে এমন একটি মন্দির করা হয়েছে। আর এই পঙ্কনাথ পাহাড়ের উপরে খুব কম মানুষই ওঠে, কারণ এতটাই উঁচু যে আসলে মানুষ অনেকটা ক্লান্তি বোধ করে। আপনাদেরকে আমি এখান থেকে একটু কাছ থেকে সূর্যটাকে দেখানোর চেষ্টা করতেছি, বা এইখান থেকে ওই তো দেখা যাচ্ছে একদম পাহাড়ের পদদেশে রাস্তাটা, আমি জুম করে নিয়ে আসতেছি। দেখুন কি অপরূপ সুন্দর, দেখেই চোখ জুড়িয়ে যাওয়ার মতো একটি অবস্থা। আমরা পঙ্খিরাজ পাহাড়ের উপরে উঠেছিলাম, এইখান থেকে এখন নামতেছি। আপনারা দেখতেই পাচ্ছেন কি অসাধারণ একটি ভিউ। ওই তো দেখুন সূর্য অস্ত যাচ্ছে। আমরা এই সময় পঙ্খিরাজ পাহাড়ে অবস্থান করতেছিলাম। এটা হলো আপনার মহলছড়ি খাগড়াছড়ি জেলায় অবস্থিত। প্রায় 3 কিলোমিটার হবে। আমরা 3 কিলোমিটার উপরে অবস্থান করতেছি। আপনারা একবার ভিউটা দেখেন, পুরো ভিউ পঙ্খিরাজ পাহাড়। এখানে একটা বৌদ্ধ মন্দির আছে, ওই যে একটা বৌদ্ধ মন্দির দেখা যাচ্ছে। এবং এইটা আপনার ওই কি বলে মহলছড়ি উপজেলার সব থেকে উঁচু একটি পাহাড়। আমরা আপনাকে না দেখলে বুঝাতে পারবো না, আপনারা একবার দেখেন। আমরা এখন নামতেছি পাহাড় থেকে। আমাদের বড় ভাই সুয়েল ভাইকে দেখা যাচ্ছে। হ্যাঁ, আমরা এখন পাহাড় থেকে নামতেছি। আমাদের দুই ভাই একটু হাই বলে দেন। হ্যাঁ হ্যাঁ, আমরা এখন পাহাড় থেকে নামবো। এটা অনেকটা নিচু, প্রায় 3 কিলোমিটার উপরে আমরা অবস্থান করতেছি। আপনারা দেখেন যে পাহাড়টা কতটুকু নিচুর দিকে যাচ্ছে। অনেক নিচু পাহাড়। প্রায় আমাদেরকে এখন আপনার 2 থেকে 2.5 কিলোমিটার নিচে নামতে হবে। আমরা এখন পাহাড়ের উঁচুতে আছি। সূর্য প্রায় ডুবে যাচ্ছে। ওই যে আপনারা দেখতে পাচ্ছেন যে সূর্য প্রায় ডুবে যাচ্ছে। আমরা এখন আস্তে আস্তে পাহাড়ের নিচুতে যাচ্ছি। ওখানে আমাদের পরিবহন অপেক্ষা করতেছে আমাদের জন্য।
আমাদের কিছু সাথী ভাই উপরে আছে, আমি একাই আপনাদেরকে নিচে নিয়ে যাচ্ছি পাহাড়টা দেখানোর জন্য। অসাধারণ একটি জায়গা। আপনারা যারা পাহাড় প্রেমী, পাহাড় ঘুরতে ভালোবাসেন, তারা অবশ্যই, আপনারা যদি খাগড়াছড়ি জেলায় আসেন, আপনারা চলে আসবেন মহলছড়ি উপজেলার এই পঙ্খিরাজ পাহাড়ে। এই পাহাড়টা অনেক উঁচু। আমি হাঁপিয়ে যাচ্ছি, আপনারা আমার কথা শুনতে পাচ্ছেন যে আমি হাঁপিয়ে যাচ্ছি। তো আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম যে এই পঙ্খিরাজ পাহাড়। আরেকটু নিচুতে গিয়ে আপনাদেরকে পাহাড়ের আরেকটু ভিউ দেখানোর চেষ্টা করব আমি। হ্যাঁ, এই তো, আচ্ছা, অসাধারণ। এই তো, এইখানে আসলে ছবিটা সুন্দর নেওয়া যাবে। সূর্য ডুবতেছে প্রায়। এই যে এখান থেকে খুব ভালো, এখান থেকে ভিউটা খুব সুন্দর দেখা যাবে। ওই যে সূর্য ডুবতেছে, অসাধারণ একটি ভিউ। এইখান থেকে অনেক সুন্দর দেখা যায়। আপনারা দেখুন একটিবার, পাহাড়ের উঁচুতে সূর্য পাহাড়ের কোল ঘেঁষে অস্তমিত হচ্ছে। ওই তো সূর্য। আপনাদেরকে আরেকটা বার আমি একবার পুরোটা দেখানোর চেষ্টা করি। ওই যে দেখুন আপনারা পুরো ভিউ, পাহাড়ের ভিউটা দেখুন, অপরূপ সুন্দর। আসলে পাহাড় মনোমুগ্ধকর একটি জায়গা। যতই আসবেন, পাহাড় আপনাকে তার মায়ার বাঁধনে বেঁধে রাখবে। এক অপরূপ সৃষ্টি আল্লাহ তাআলার। তো এই তো আপনারা দেখলেন, আজকের মতো বিদায়। দেখা হবে অন্য কোনো জায়গায়।